প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেলে। তো চ্যানেলের এই প্রথম ভিডিওতে আমরা ব্যাখ্যা করব কেন এই চ্যানেল। আসুন শুরু করা যাক। দেখুন, আমরা লক্ষ্য করেছি যে দেশে সমস্যা নিয়ে অভিযোগ করা, অসহায় বোধ করা এবং সমস্যা সমাধানের জন্য আমরা অন্য প্রভাবশালী লোকদের মুখাপেক্ষী হওয়া, যেমন রাজনীতিবিদ অথবা প্রশাসন অথবা বিদেশি কোনো সংস্থা বা ব্যক্তির মুখাপেক্ষী হয়ে থাকার একটা প্রবণতা আমরা দেখছি। এবং এতে যা হচ্ছে যে আমরা আসলে সমস্যা নিয়েই দেখা যাচ্ছে আমরা ঘুরপাক খাচ্ছি এবং কিন্তু আমরা কোনো সমাধান কিন্তু খুঁজে পাচ্ছি না সেই সমস্যাগুলোর জন্য। তো এই যে ঘুরপাক খাওয়ার ব্যাপার, এই যে খালি অভিযোগ করা, অসহায় বোধ করা, এটি একটি জাতীয় সংস্কৃতিতে কিন্তু পরিণত হয়েছে। ফলে আমরা কিন্তু সমস্যাগুলোর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। এখন এসব সমস্যাগুলো নিয়ে যে কেউ কথা বলছেন না তা কিন্তু না, কথা বলছেন, অনেকেই বলছেন। যেমন পিনাকি ভট্টাচার্য, তারপর কনক সরোয়ার, তারপর ইলিয়াস হোসেন, তারপরে জ্যাকব মিল্টন, এরকম অনেক প্রমুখ ব্যক্তিরা কিন্তু এসব সমস্যাগুলো নিয়ে কথা বলছেন। তবে এগুলো তারা যেভাবে এগুলো নিয়ে আমাদের সামনে আনছেন, এগুলো যদিও গুরুত্বপূর্ণ বিষয়, তবে দেখা যাচ্ছে তাদের সেই আলোচনাগুলো এমন একটা জায়গায় সীমাবদ্ধ থাকছে যেটা নিয়ে আসলে আমরা আমাদের আমজনতার খুব একটা সেখানে ভূমিকা রাখার কিন্তু খুব একটা সুযোগ কিন্তু থাকে না। কারণ ব্যাপারগুলো অনেক উপরের ব্যাপার। যেমন আপনার সংবিধান পরিবর্তন। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা আমজনতা, দিনে এনে দিনে খাই, মাসিক বেতনে চলি, শ্রমিক, কৃষক, সবজি বিক্রেতা, রিক্সাওয়ালা, মুদির দোকান করি, ছোট একটা পাড়ার মুদির দোকানদার আমি। এইসব ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না, তাই না? সংবিধান পরিবর্তনে আমার কোনো ভূমিকা সরাসরি নাই। হ্যাঁ, কখনো যদি গণভোট দেয়া হয়, যদি দেয়, তাও সেক্ষেত্রে এখানে আমাদের কোনো ভূমিকা নাই। তো তারা যেগুলো করছেন এটা ভালো, আমি বলছি না এগুলো খারাপ, এগুলো ভালো, কিন্তু আমাদের আমজনতার সেখানে ভূমিকা রাখারও কোনো উপায় নাই। এবং এগুলো আমাদের দৈনন্দিন সমস্যা, যেমন বিদ্যুৎ নাই, পানি নাই, রাস্তা ভাঙা অথবা কাঁচা রাস্তা, বর্ষাকালে হাঁটা যায় না, সেই ধরনের সমস্যাগুলোর কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আমরা আরও লক্ষ্য করেছি যে মানুষ বলতে এই যে আমজনতার এই সমস্যা কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, এটাকে পুঁজি করে তারা ফায়দা লুট করার চেষ্টা করে। দেশি হোক বিদেশি হোক, তারা কিন্তু এটাকে কাজে লাগিয়ে তারা 2 পয়সা কামানোর পথ খুঁজে বের করে। কিন্তু দেখুন, এইসব বিষয়গুলো কিন্তু আমাদের আমজনতার কোনো কাজেই আসে না। কারণ যেমন দেখুন, এসব ব্যক্তিরা হয়তো আমাদেরকে বলছে যে হ্যাঁ, ভারতকে ভয় পেতে হবে, অথবা পাকিস্তানকে ভয় পেতে হবে, আমেরিকাকে ভয় পেতে হবে। হ্যাঁ, ভয় পেতে হবে, অশুভ শক্তি যদি দেশে কাজ করে তাহলে ভয় পেতে হবে। কিন্তু এসব ব্যাপারে আমি মাথা ঘামিয়ে দিনের একটা বড় সময় আমি নষ্ট করে ফেলে, অথবা রাস্তায় গিয়ে আন্দোলন করে, হ্যাঁ, আমার কি উপকারটা হচ্ছে, তাই না? আমার কি ধরেন ঘরে বিদ্যুৎ থাকে না, তার কি কোনো উপকার হচ্ছে? এই যে পানি, ওয়াসার পানি তো খাওয়া যায় না, তার কি কোনো উপকার হচ্ছে? এইসব ব্যাপারে কিন্তু কোনো কথা বলে না। কিন্তু আমাদেরকে এই সুবিধাভোগীরা আমাদেরকে কিন্তু ব্যবহার করে তারা কিন্তু ফায়দা লুট করে ফেলছে। তো তাদের এইসব বয়ান, এই যে সুবিধাভোগীদের বয়ান, এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন কোনো ধরনের কোনো কাজে না আসার কারণে, এগুলো প্রাসঙ্গিক না হওয়ার কারণে এগুলো কিন্তু আমাদের কোনো কাজেই কিন্তু আসছে না। এতে দেখা যায় যে কিছু তথাকথিত লোক দেখানো উন্নয়ন হলেও আসলে কিন্তু আমাদের আসল কোনো সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না। এতে আমরা আমজনতা বৈষম্য, অত্যাচার এবং নিপীড়নের শিকার হয়ে যাচ্ছি। দেশে যেমন আমাদের কোনো মৌলিক অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না, তেমনি দেখা যাচ্ছে আমাদের
সবুজ পাসপোর্টের কিন্তু বিদেশে কোনো মূল্য নাই। এই পাসপোর্ট দিয়ে কোথাও যাওয়া যায় না। যেসব দেশে ঘুরতে যাওয়া অথবা কাজে যাওয়া, চাকরির জন্য যাওয়া, সেটি আমাদের জন্য অনেক দুরূহ। কিন্তু আরও একটা বড় সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমরা সাধারণ মানুষ যখন প্রশাসন, রাজনীতিবিদ, ক্ষমতাধর ব্যক্তি অথবা বিদেশি কোনো সংস্থার কাছে যাই, তখন আমরা উল্টো সমস্যার সমাধান তো দূরে থাক, আমরা উল্টো অত্যাচার, অনাচার, অবহেলা, তিরস্কার, এমনকি খুনেরও শিকার হচ্ছি। এবং দেখা যায় যে আমাদের নাম ভাঙিয়ে টাকা বিদেশ থেকে এনে অথবা উচ্চ সুদে ঋণ এনে পরে দেখা যায় আমাদেরই কোনো উন্নয়ন হয় না। অথচ যদি ঋণ আনা হয়, দেখা যায় যে আমাদের ঘাড়ের উপর কিন্তু সেই ঋণটা চাপিয়ে দেওয়া হয় এবং আমরা জনগণই হচ্ছে ট্যাক্স দিয়ে সেই ঋণের বোঝা বয়ে বেড়াই, কিন্তু আমাদের কোনো উপকারী হয় না। আর রাজনীতিবিদদের কথা একটা বলি, তারা ভোটের সময় হচ্ছে আমাদেরকে দুলাভাই ডাকে, আমাদেরকে অনেক তোয়াজ করে চলে, কিন্তু ভোটের পর আমরা তাদের দুলাভাই ডাকলেও তারা আমাদের শালা ডাকে। এবং আমাদের ভোটে তারা ক্ষমতায় গিয়ে আমাদের টাকায় অস্ত্রশস্ত্র কিনে সেই অস্ত্রের মুখে আমাদের সম্পদগুলো তারা লুণ্ঠন করে উল্টো আমাদেরকে কিন্তু ভিখারি ডাকে, ফকিন্নির বাচ্চা ডাকে। আমরা বিশ্বাস করি যে ব্যক্তির সমস্যা, অর্থাৎ আমরা আমজনতা যারা খেটে খাই, যারা এই মাসে কাজ না করলে আগামী মাসে খেতে পারবো না, অথবা যারা আজকে কাজ না করলে কালকে খেতে পারবো না, এই জাতীয় মানুষরা আমাদের সমস্যাগুলো নিয়ে যদি সমাধানের লক্ষ্যে আমরা যদি আলোচনা করি, কথা বলি, তাহলে আমরা বিশ্বাস করি যে এই সমস্যাগুলোর সমাধান আমরা একে একে করতে পারবো। এবং এই সমস্যাগুলো সমাধান করে আমরা যদি প্রত্যেকে অল্প অল্প একটা ছোটোখাটো সমস্যাগুলোকে যদি আমরা প্রতিনিয়ত সমাধান করে যাই, তাহলে একদিন অবশ্যই আমরা এই পুঞ্জীভূত সমাধানগুলো নিয়ে আমরা কিন্তু একটা সুন্দর দেশ গঠন করতে পারবো। আমরা যদি আমাদের পারিপার্শ্বিক সমস্যাগুলো নিয়ে নিজেরা চিন্তা ভাবনা করে কিভাবে সমাধান খুঁজে পাওয়া যায়, স্থানীয় সমাধান কিভাবে খুঁজে পাওয়া যায়, সেটি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা আমাদের পারিপার্শ্বিকতা নিয়ে হচ্ছে আমরা অনেক বেশি সচেতন হব। এবং এটা যদি করি, তাতে করে দেখা যাবে এই যে রাজনীতিবিদ, এই যে বিদেশি বিভিন্ন সংস্থাগুলো আমাদের উপর লাঠি ঘোরানোর চেষ্টা করে, তাহলে হচ্ছে তারা আর আমাদের উপর এই শোষণ করার যে তাদের একটা পথ, সেটি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমরা যেন ভুলে না যাই যে আমরা স্রষ্টার দ্বারা সৃষ্টি হয়েছি এবং স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন দুটো হাত, দুটো পা, একটি মস্তিষ্ক, একটি শরীর দিয়ে, এবং অনন্ত সম্ভাবনা দিয়ে হচ্ছে আমাদেরকে খোদা সৃষ্টি করেছেন। এবং যে কোনো সমস্যা সমাধানে কিন্তু শুরু হয় কিন্তু এগুলো দিয়েই। আপনি বসে এই যে চিন্তা করছেন, আচ্ছা কি একটা সমস্যা আছে, সেটি কিভাবে সমাধান করা যায়, এটি কিন্তু শুরু হয় নিজের দিয়ে। এবং যে কোনো সমস্যা শুরুতে কিন্তু এগুলোই হচ্ছে প্রথম হাতিয়ার। কিন্তু আমরা যুগের পর যুগ এই হাতিয়ারটাকে আমরা ব্যবহার করিনি, অথবা অল্প সময়ের জন্য ব্যবহার করে আবার সেটা ফেলে রেখেছি। কিন্তু আমরা এখন সেই খোদার দেয়া সেই অনন্ত সম্ভাবনা, সেই হাতিয়ারকে আমরা এখন নিজেদের উন্নয়নের জন্য আমরা ব্যবহার করতে পারি। মনে রাখবেন, আমরা ভয় পাই বলেই হচ্ছে খারাপ লোকেরা আমাদের ভয় লাগাতে পারে, যে কোনো কারণেই হোক। আমরা ভয় পাই বলেই তারা ভয় লাগাতে পারে। আমরা চুষে খেতে দিই বলেই হচ্ছে তারা আমাদের চুষে খেতে পারে, কিন্তু আর না। কারণ হচ্ছে দেখুন, 2024 সালে আমাদের তরুণেরা আমাদেরকে কিন্তু আত্মত্যাগ করে সেটি দেখিয়ে দিয়েছে যে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় যত বেশি পাবো তত বেশি হারাবো আমরা। তো সেই তরুণদের, সেই তরুণীদের, সেই বাচ্চাদের
যে আত্মত্যাগটা যেন আমরা বৃথা যেতে না দিই, তাদের থেকে যেন আমরা শিক্ষা নিই, এবং তাদের থেকে যদি আমরা শিক্ষা নিই, দেশটাকে যদি আমরা ভালো করে গড়ে তুলি, তাহলে হচ্ছে তাদের সেই আত্মত্যাগটা বৃথা যাবে না। এবং যারা আমাদের এতদিন চুষে খেয়েছে, যারা আমাদের অত্যাচার করেছে, পদদলিত করেছে, তাদেরকে বলতে চাই যে তাদের আসলে দিন শেষ। আমরা কিন্তু বুঝে গেছি যে আমাদের অধিকার আছে, আমাদের জনগণ, এই যে আমাদের আমজনতার কিন্তু শক্তি আছে। সেই শক্তি হচ্ছে না বলার শক্তি, এবং এটাকেই হচ্ছে আপনারা ভয় পান। এবং আমরা না বলতে শিখেছি, তরুণরা আমাদের না বলতে শিখিয়েছে, এবং আপনাদের এই যে চুষে খাওয়ার এই যে বয়ান আমাদেরকে, এটার দিন শেষ। এবং রাজনীতিবিদদের একটা কথা বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে, যে আমাদের সমর্থন যদি চান তাহলে আগে কাজ করে দেখাতে হবে, এলাকায় আসতে হবে, বছরের পর বছর আমাদের মাঝে থেকে কাজ করতে হবে, আমাদের জন্য কাজ করতে হবে, যারা প্রবাসে আছি আমরা তাদের জন্য কাজ করতে হবে, এবং কাজগুলো দেখা যেতে হবে যে আপনারা কি করেছেন। এখন বলবেন না যে আগে ক্ষমতায় পাঠান তারপর কাজ করব, না না, ওসব হবে না। এখন থেকে করে দেখান, অন্তত দেখান কি করবেন, কেমন করে করবেন, সেই হিসাবটা আমাদেরকে দিন। আগে কাজ করে দেখান, তারপর হচ্ছে সমর্থন দিব, সমর্থন নিব, নিয়ে কাজ ক্ষমতায় যাব, তারপর হচ্ছে তোমাদেরকে ভুলে যাব। ওই দিনগুলো শেষ। ওই শুকনা কথায় আর চিড়া ভেজে না আমাদের। এবং আপনাদের বলে রাখতে চাই, আমরা আমজনতা কিন্তু জেগে উঠেছি, আর এক চুলও কিন্তু আমরা ছাড় দেব না। আমরা প্রত্যেকে নিজের অধিকার, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্ম, এই সমস্ত অধিকারগুলো কোথায়, কখন, কিভাবে, কার মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছে আমরা একে একে খুঁজে বের করব, এবং সেগুলো নিয়ে হচ্ছে আমরা সচেতন হব এই চ্যানেলের মাধ্যমে। এই ধরনের সমমনা চিন্তাধারার মানুষদের নিয়ে এবং তাদের জন্য এই চ্যানেল। আসুন একসাথে যাত্রা শুরু করা যাক। আসুন একটা একটা করে সমস্যা ধরি, সমাধান করি। আমরা নিজের উপর বিশ্বাস রাখি যে এটা আমরা করতে পারবো। এটা থেকেই হচ্ছে শুরু, উন্নয়নের শুরু, আমাদের মুক্তির অগ্রযাত্রার শুরু। এর জন্যই হচ্ছে সমাধানের বাংলাদেশ সলিউশনস চ্যানেল। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।